রাজধানী ঢাকার দুটি সিটি কর্পোরেশনের ১২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে প্রশাসক নিয়োগে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের মাধ্যমে সম্ভাব্য প্রশাসকদের তালিকাও তৈরি করছে তারা। তবে বিএনপি সহ অধিকাংশ দল প্রশাসক নিয়োগের বিরোধী। তাদের ভাষ্য, এনসিপিকে সুবিধা দিতেই এই আয়োজন, যা মানা হবে না। স্থানীয় সরকার আইন ২০০৯ সংশোধন করে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠনের বিধান যুক্ত করেছে। কমিটির সদস্যরা কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন। স্থানীয় সরকারের বিভিন্ন সহায়তা ও নাগরিক সেবা এনসিপি নেতাদের মাধ্যমে করাতে এই তৎপরতা বলে অভিযোগ উঠেছে। এ লক্ষ্যে সাক্ষাৎকার নিয়ে সম্ভাব্য প্রশাসকের তালিকা করার গুঞ্জনও রয়েছে। তবে গুঞ্জন ও অভিযোগ নাকচ করেছে এনসিপি। দলটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য, সিটি নির্বাচনে স্থানীয় কারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন, ছায়া সরকারে কারা থাকবেন সে তালিকা হয়েছে। বিএনপি সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধী হলেও দলটি স্থানীয় পর্যায়ের কিছু নেতা তালিকায় নাম দিয়েছেন। আগে স্থানীয় নির্বাচন চাওয়া জামায়াতে ইসলামীর কয়েক নেতার নামও রয়েছে। এবি পার্টি সহ আরও কয়েকটি দলের নেতারা প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন। যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ওয়ার্ড প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিএনপির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন। সিটির ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসানো বিধিসম্মত নয়। দলটির একাধিক নেতা বলছেন, বিভিন্ন দলের নেতাদের এনসিপিতে ভেড়াতেই প্রশাসক করার টোপ দেওয়া হচ্ছে। বিএনপি তৃণমূল নেতাদেরও টানা হচ্ছে। এ প্রলোভনে সাড়া না দিতে দলীয় নির্দেশনা রয়েছে। এদিকে শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গঠিত এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে বলে অভিযোগ কয়েকটি দলের। গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা দলটি কিংস পার্টি কিনা এই প্রশ্নও তোলা হয়েছে। কেন্দ্রীয় কমিটি হলেও জেলা উপজেলায় সংগঠন নেই এনসিপির। রমজানের পর দেশ জুড়ে সংগঠন বিস্তারের কথা বলছে দলটি। বিএনপি সহ অন্যান্য দলের ভাষ্য, স্থানীয় সরকারের ওয়ার্ডে ওয়ার্ডে নিয়োগ করা প্রশাসকরা এনসিপির তৃণমূলের সংগঠক হয়ে কাজ করবেন। তাদের মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতা, সুবিধা, সহায়তা বন্টন হলে তাতে শুধু এনসিপিরই ভিত্তি তৈরি হবে না, আগামী নির্বাচনে তারা সুবিধাও পাবেন। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রশাসক নিয়োগে দরকার কি, এমন প্রশ্ন রাখেন। স্থানীয় নির্বাচন হলে জনপ্রতিনিধিত্ব শূন্যতা থাকে না বলেও মনে করছেন তিনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপির ভিত্তি তৈরির জন্যই প্রশাসক নিয়োগের চেষ্টা চলছে। এজন্য লেনদেনের কথাও শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর দেশের ১২ সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরকে অপসারণ করে সরকার। একই দিন ৩২৩ পৌরসভার কাউন্সিলরকেও অপসারণ করা হয়। এর আগে অপসারণ করা হয় আওয়ামী লীগ নির্বাচিত সিটি ও পৌরসভার মেয়রদের। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরও আগস্টে অপসারণ করা হয়। মেয়র ও চেয়ারম্যান পদে সরকারি কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং সদস্য পদগুলো শূন্য রয়েছে। ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের বাকি সব প্রতিষ্ঠান চলছে জনপ্রতিনিধি ছাড়াই। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।